আরে মদে নেশা বুড়ি গোলাটি বে ধরেছি সে কোথায় গেল? এদিকে আয় গুরুরে কি বললো? কি বলেছে? আর যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বই, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দোল। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বই, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দোল। আহার খাইতে যাইবে বকা পরে যেমন কান্দে, সংসার ফান্দে পইরায় আমার পরাণ তেমন কান্দে। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে? সে সংসারের হাল কি আর ভেবে দেখেছো? আমি তাকে জিজ্ঞেস করি, এই দেখো দিনের পর দিন চলতে থাকে, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া কলে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রীর টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই না কিরিপেটা নেচে আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে, ওকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, হয় এর একদিন কি আমার একদিন, ওকে বুঝিয়ে দেবো দিনের পর দিন মদ গিলে অশান্তি করবে, দিনের পর দিন বাড়ি থেকে বাচ্চা কোনো খেয়াল রাখবে না, আজ বাড়িতে ওর একদিন করে। সংসারে এত গন্ডগোল। তুই একটা মদ্যলোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে টিভি আছে, সিরিয়াল দেখছো তুমি? ও পক্ষ খেতে আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, টিভিটা চলবে কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। হ্যাঁ, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও সর্বনাশ, এ মহাবেদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো, এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। কি হয়েছে তবে রে মহাবেদা তোর? ডুনটাসমি দেখাচ্ছ গলা অবধি মদ গিলে আর ইংলিশ হারতেছি রে। কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখাচ্ছ এ মহাবেদ জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো তো দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? হে আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নাই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রে বেলা পড়ুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে করে দিন উইনিয়ার হলো না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে চলে তোর জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ বাবা তো যত খুশি খাক, কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ সম্মান আছে, মদ করে আমার সম্মান। মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকে।
ভাষা পরিষ্কার করো, ওটা বাতাসা। ওই থাকবে। শোনো, আর সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে। ওই সময় মুড়ি বিলি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে। জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই এলি সে খুলিওয়ালা কই রে? তোর বাবা খেলাইন চলতেছে। আমরা যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ খেয়ে কেমন আমার সাথে সেদিন তোমার লোক নি হামেশা হচ্ছে। আর তোমার কাছে পুরো হাত তোমার বসে গেছে জানো? আমার কাছে হাত বসে গেছে? হ্যাঁ, আমি ছিলাম প্রদীপ এলাকায় ডাইনে খুলি কি নাম কি জজ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর বীরে সেই প্রদীপ পাল কোথায় তপনা প্রদীপ প্রদীপ পাল। জয় রাধে শ্যাম। তবে এই মহাতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার কাছে বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহাতি হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। ফেসে হামড়া গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার ধরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে প্রোগ্রাম দেখে একটা 18 বছরের বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তোমরা হামড়ে বেশ হয়ে যাচ্ছে না কেন? তোমার সোনার থালা নিশ্চয় গামলা দিয়েছে গো। চেপে যা। জয় রাধে শ্যাম। তা এখন আমার গুরু বন্ধনে শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? তোমার সোনা তোর গা উঠেছে গো। কোথা বাদাম নিজে ধাক্তার গেলা উঠাল্লা। এ ভাই মাইকেলা কে আছে? ভাই মাইকেলা, এ ভাই ভোল্টেজটা বাড়া, ভোল্টেজটা বাড়া, বাড়া বাড়া বাড়া। কৃষ্ণ হাদে না, এই খুলি কোতালি লাইট মাইক আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাপ সীতাপতি পাপ রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতাপতি পাবন নাম হরে নয়নের জলে চরণ ধাবু হৃদয় আসনে তোমারে বসাবো। হৃদয় আসনে তোমাকে বসাবো, তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে হেলা করে
ভাই এ খুলি এ ভাই এ তো খোলের যত টাল কি সব একেনটা এই একেন কি খোলের টাল জন্ম হচ্ছে ভাই ভুলে গেছি শালা এক্ষুনি খোলে ভিটো হাত ঢুকি ঢুকে জানি শালা ভাই ভুলে গেছি উই করতে এসি না জয় রাধে আস্তে আস্তে এদিকে তাকাবে মায়েরা কীর্তনটা এদিকে হচ্ছে তবে আপনাদের এখানে যে আমি কীর্তন গান করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে ভাই এ পালা চলবে না পালা ঘুরিয়ে দাও অন্য পালা ধরো এ পালা চলবে না তবে সত্যি আমি তপন কুমার গোস্বামী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে হবে ভাই হবে হ্যাঁ, হবে। তবে মহতি হরিবাসরে আমার মায়া এবং আমার বাবারা আছে ওই মদ খোর নিয়ে কিছু প্রশ্ন করব আপনারা মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না এই হরিনা কি বলছে কি বলেছে এই তুই মদ খেতে মানা করিস কি বলেছে হরিনা কি বললো যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না ওরা ভুল বলেছে থাম যারা গুরুদেব পুরস্কার দো দাদা গুরুদেব এই তো পুরস্কার দো গুরুদেব অত খেতে গেলি কেন বললেন অষ্টকের মানিক কোন খেয়েছি জয় রাধে আস্তে 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 এদিকে তাকাবে এদিকে এদিকে আমার দ্বিতীয় প্রশ্ন যারা মদ খায় আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না যা এবারে মদে নেশা বুড়ি গোলাটিবে ধরেছি এই যে সে কোথায় গেল এদিকে আয়। এই গুরুদেব কি বললো কি বলেছে এই যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না ওরা ভুল বলছে থাম যারা গুরুদেব পুরস্কার দো এই তো সব তোমার দিয়ে যাবো গুরুদেব চাল খাচ্ছি দেখবি ও সাইকেল গাড়ি নিয়ে চাল ভেঙে আনি বাবা জি কি হচ্ছে রে আস্তে 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 আমার লাস্ট প্রশ্ন যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না ও মহাবেদে তোমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি অনেকক্ষণ মদ খেয়েছি চাট পাইনি তোর কামড়ে চাট করবো আজের আমার মাথাটা খা এই গুরুদেব কি বললো কি বলেছে এই যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না ওয়ানি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাতে নিয়ে যাবে শুনি থাম যারা গুরুদেব পুরস্কার দো দে বাবা দে গাড়ি ভাড়াটা হবে দে এই যে পকেটে পয়সা নিতো আর দে বাবা গুরুদেব আগে ক্ষমা করিও গুরুদেব কেন পয়সা নি গুরুদেব পয়সা নিয়ে কাঁদিনি তবে এখানে মায়েরা এবং আমার বাবারা আছে প্রশ্ন বলেছি আপনারা শুনেছেন উত্তর কেউ দিতে পারেননি উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় এখানে মরতে ঘুমাতে আইছে হরিবাসর তোর কি বললো তোর বাপ কি বললো কথাটা তোর নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও টাকা ঘুরিয়ে ছাড়বো বসো শান্ত হও আস্তে আস্তে জয়রে আস্তে এদিকে তাকাবে এদিকে 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 আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় তাই তো নাকি তাদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে এই কি বললো কথাটা এই কথাটা কি বললো তোর নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস টাকাগুলো সব জলে ফেলে দিছি রে বারে হরিনা মাঝখানে কে বাটকর্ম করছে বল মন বলে এই বুড়ি উই করতেছে না এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে ওই বুড়ির জন্য ওই হরিনাম গুলি ফেলতেছে রে বুড়ি এখানে চুলে রে রে এই বসো বসো আস্তে আস্তে আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবেরা
মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। কি বললো কথাটা? কথাটা কি বললো? এই হরিনামে পুটি আর ভক্তি নি, তা কি করবে? আরেকবার মদ খাবে? হ্যাঁ মুড়ি বিলি করো। হ্যাঁ আই চল, অনেক সময় পিছিয়ে পড়ে যাই। মুড়ি বিলি করো। হ্যাঁ মুড়ি দো। এ বাবা আমার দুটো মুড়ি দে না এটা মুড়ি দো। এ মা আনা আমার মুড়ি দুটো দাও, মুড়ি আনা দে। মুড়ি দাও। এ বাবা আর দুটো দে না বাবা। আনা মুড়ি দাও। এ বাবা দে আর দুটো। একা কত মুড়ি খাও গে? হ্যাঁ বাজে বুড়ি কয়া ছিল, শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে, মানুষ টিকতে পারছে না, আর মানুষ খাবে না মুড়ি বসা মুন্ডু গলিল। আরে তা ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? হ্যাঁ একটা হরিবাসরে এসে খাবার জন্য হা করতেছ? ওরে বাবা আমি দুদিন ধরে কিছু খাইনি রে বাবা, এই হরিবাসর এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনে নেমেছি, স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক বুড়িমা খিদে যারা সহ্য করতে পারছে না, যে যার চিৎকার করে বলছে কে আছো দুটো খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পেরে আমি কিছু টাকা আর হোটেলে খাইয়ে আসলাম। ওরে কেন ভুলে যাচ্ছিস, এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই। বাবারা জল রে, এই বুড়িমার বুকে মুড়ি বেঁধে গেছে, বাবারা জল জল। এ ভাই শোনে, আমার শোষ হয়ে গেছে ভাই, তুই পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে চলে যাব। বাবা বুড়িমা অসুস্থ হয়ে পড়ছে, সে বুড়িমার দেখে আমার নেশা কেটে গেছে, নেশা চটে গেছে। আমি কি বলি, বুড়িমাকে সুস্থ করি তারপরে পেমেন্টটা করছি আমি। আরে বাবু কেউ অসুস্থ কেউ তো আমি দেখতে এসেছি ভাই, আমার পরে শো আছে, আমি তোকে অনুরোধ করে বলছি তুই আমার পেমেন্ট কর, আমি চলে যাব। বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই, আর বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু আপনি জানেন আমার কত খরচ? আমার তো এখানে যদি শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি আমার বুক পাতে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে। বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? চুপ করো। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়, আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তুই কাকে বসে বলছে? বাবু গো আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়, আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়া চাকরি করছি না এই যুগে কেউ কারো না, ঝগড়া চাকরি করছি না এই যুগে কেউ কারো না, বড় যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে, বড় যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনার থেকে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই শোন, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম দিয়েছে গৌরার নিতা, সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা,
হরিনাম বিলি ছিল কে? গৌর নিতাই হরিনাম বিলি ছিল, নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই, ওই হরিনাম শুনলে পাবে পড়বে গো সবাই। হরিনাম বিলিয়েছে গৌর আর নিতাই, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 টাকা। ধ্যানিস্তাই গানি বলে যেও না এসব ভুলে, ধ্যানিস্তাই গানি বলে যেও না এসব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভ্রজনে প্রবেশ করে সে ভ্রজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, আর সে মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আমরা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃতি যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা, এই তোমার ঠাকুর সত্যি করে বলবে বুড়িমা, এই যে সত্যি করে বলবে বুড়িমা, বুড়িমা মা। আমি যখন মাকে আমার বুকে আনলে রাখতে পেরেছি, মাকে আমি সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীর মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না। আমি কি ধার্মিক ব্যক্তি হতে পারেন? আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, বাবা, আমার ছেলে না, আমার সেই যে চলে গেছি রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি, একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাজ করে দেবে রে বাবা। তুমি বলো না মা, বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে হয়তো ঘর বাড়ি টাকা পয়সা নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি মাগো, তুমি আমার কষ্ট লাঘব করো। আমার এই প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, ওই মায়ের জিনিস শোধ হবে না আজীবন। ওই মায়ের জিনিস শোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন।
মায়ের ঋণ শোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বাবু আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও আমি যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধাই তৃষ্ণা মেটা, বুকের সুধাই তৃষ্ণা মেটা, মা হলো ছেলের জীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। হ্যালো হ্যালো